নাও দেওয়া হয়, আনসারদের মনে কোনো কষ্ট থাকে না যে রসুল আমাদেরকে কেন দিল না, এদেরকে কেন দিল, এইরকম কোনো চিন্তা মনোভাব আনসারদের ভিতরে থাকে না। সুবহানাল্লাহ। মানে রসুল যা দেন এরা সন্তুষ্ট। আনসারদের মনে এই নিয়ে কোনো কষ্ট নাই, কোনো লোভ নাই, কোনো বিভেদ নাই, কোনো দুঃখ কষ্ট নাই। আল্লাহ বলেন 3 নাম্বার, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আনসার সাহাবারা নিজেরা কষ্টে থাকলেও মুহাজিরদেরকে তারা পর্যাপ্ত চেষ্টা করে সুখে রাখার জন্য। নিজেরা কষ্ট করে কিন্তু মুহাজিরদেরকে কষ্ট করতে দেয় না। এই আয়াতের 3 নম্বর সিফত, মানে আনসাররা কষ্টে থাকে কিন্তু মুহাজিরদেরকে কষ্ট করতে দেয় না। এটা বুঝতে হলে আপনাদেরকে কয়েকটা হাদিস শুনতে হবে। 1 নাম্বার বুখারী শরীফের হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, লাম্মা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন, আতাহুল মুহাজিরুন, সব মুহাজির সাহাবারা যারা নবীজি আসার আগেই মদিনায় বসবাস করতেছেন, হিজরত করে আসছেন, এরা সকলেই নবীজির কাছে চলে আসছে। এসে রাসূলের চতুর্পাশে বসছে, বসে কারগুজারি শোনাচ্ছে। কারগুজারি সাহাবারা মুহাজিররা বলে, ফাকালু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে এমন এক সম্প্রদায়ের কাছে হিজরত করে পাঠাইলেন, এদের মতো সম্প্রদায় আমরা পৃথিবীর আর কোথাও দেখি নাই। এদের মধ্যে 2টা সিফত, 2টা গুণ, 2টা বৈশিষ্ট্য এমন আছে যে বৈশিষ্ট্যগুলো আমরা পৃথিবীর আর কোনো সম্প্রদায়ের ভিতরে পাই নাই। মা রাআইনা কওমান আফদালা মিন কাসীরিন ওয়ালা আহসানা মুওয়াসাত মিন কলিলিন মিন কওমিন নাযালনা বাইনা আযহুরিহিম। ওগো আল্লাহর রাসূল, আনসার সাহাবাদের একটা সিফত হচ্ছে এরা সচ্ছল অসচ্ছল, সুখে থাকুক দুঃখে থাকুক, 2 অবস্থায় আল্লাহর রাস্তায় এই পরিমাণ খরচ করে যে এদের মতো খরচ করার মতো মানুষ আর দ্বিতীয় কোথাও আমরা পাই নাই। সুখে থাকলেও খরচ করে, দুঃখে থাকলেও খরচ করে, সচ্ছল অবস্থায়ও খরচ করে আল্লাহর রাস্তায়, অসচ্ছল অবস্থায়ও খরচ করে। 1 নাম্বার সিফত। 2 নাম্বার, ওয়ালা আহসানা মুওয়াসাত, সচ্ছল অবস্থায়ও মানুষের সাথে সহানুভূতি দেখায়, ভালোবাসা দেখায়, মানুষকে নিজের উপরে প্রাধান্য দেয়। আবার অসচ্ছল অবস্থায়ও এরা মানুষকে নিজের উপরে প্রাধান্য দেয়। রাসূল তো আশ্চর্য, আরে কি বলো, তাই নাকি? বলে হ্যাঁ। এখন নবী যেন প্রশ্ন করলেন, আচ্ছা কিরকম তোমাদেরকে প্রাধান্য দিল একটু বলো তো। তো সাহাবারা, রাসূল এই প্রশ্ন করার আগে সাহাবারা কিছু দৃষ্টান্ত শোনাচ্ছেন। সাহাবারা বলেন, লাকাদ কাফাউনাল মুকনা, আমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছি, ছেলে মেয়ে ছেড়ে দিয়ে আসলাম, নিজেদের জমি জামা ধন সম্পদ অর্থ করি রেখে আসলাম। এই যে আমাদের একটা টেনশন, ছেলে হারা টেনশন, বিবি হারা টেনশন, মা বাপ হারা টেনশন, সম্পদ সহায় সম্পদ হারা টেনশন, এই সব টেনশনের দুঃখ কষ্ট দূর করার জন্য আনসার সাহাবারাই যথেষ্ট। মক্কার মুহাজিররা এই কথা বলতেছে। আর কি, ওয়া আশরাকুনা ফিল মাহনা, আনসার সাহাবারা এদের কষ্টে অর্জিত সম্পদের মধ্যে আমাদেরকে বন্টন দিয়ে দিছে। হাদিসের এই অংশটির ব্যাখ্যা করেছেন আল্লামা আব্দুর রহমান ইবনে আব্দুর রহিম আল মুবারকপুরি রাহিমাহুল্লাহ, তার বিখ্যাত তিরমিজির শরহ তুহফাতুল আহওয়াদির মধ্যে তিনি লেখেন, লাকাদ কাফাউনাল মুগনা, এর অর্থ তিনি লিখেছেন। এর অর্থটা কি? মদিনার আনসার সাহাবাদের এক একজনের এক একটা বিশাল বিশাল খেজুরের বাগান ছিল। যাদের বিশাল বিশাল খেজুরের বাগান ছিল, আশরাকুনা ফিল মাহনা আই আশরাকুনা ফি সিমারি নাখিলিহিম, এরা এদের খেজুর বাগানের প্রতি বছরে যেই পরিমাণ খেজুর গাছে আসতো, সবগুলো খেজুরকে তারা 2 ভাগে বিভক্ত করে অর্ধেক খেজুর আমাদের প্রত্যেক মুহাজিরকে দান করে দেয়। কোনো বিনিময় নাই, এমনি দান করে দেয়।
আর কি কাফাউনাল মুকনা, এবার এই খেজুর গাছের বাগান পরিচর্যা করতে গিয়ে, পানি সেচ দিতে গিয়ে, পরিষ্কার রাখতে গিয়ে যত ধরনের কাজ করা দরকার সব তারা করে, আমাদেরকে বাগানে ঢুইকা কাজ করার জন্য তারা দিতেই চায় না। সুবহানাল্লাহ বললেন না? বুঝছেন না কথাটা? এত বিশাল বিশাল খেজুরের বাগান, 200-400 খেজুর গাছ, এত বিশাল খেজুরের বাগানে পানি সেচ দেওয়া লাগে, বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা লাগে, এত কষ্ট তারা নিজেরা করে, আমাদেরকে বাগানে ঢুকতেই দেয় না। কিন্তু এর বিপরীত ওই বাগানে যেই পরিমাণ খেজুর আসে এর অর্ধেক ভাগ করে আমাদেরকে এমনি দিয়ে দেয়। এবার সাহাবারা কি বলে জানেন? মুহাজিররা বলে, হাত্তা খিফনা আইয়াযহাবু বিল আজরি কুল্লি, আমাদের ভয় হয় আমরাও যে কিছু টুকটাক নেক আমল করি, না জানি আমাদের নেক আমলের সওয়াব সব তারাই নিয়ে যায় কিনা, আমাদের ভয় হয়। কারণ এরাই তো আমাদেরকে খাওয়াচ্ছে, এরাই আমাদেরকে থাকার জায়গা করে দিল, এত সুযোগ সুবিধা এরা দিল, এদের উপরে আমরা থেকে থেকে ইবাদত করি, না জানি আমাদের ইবাদত তারা নিয়ে যায় কিনা। এজন্য আমাদেরও ভয় লাগে। আপনাদের অর্থকড়ি দিয়েই আমাদের মাদ্রাসা, আমাদের ছাত্ররা পড়াশোনা করে, আপনারা দোয়া করেন, আপনারা আপনাদের নিজেদের হালাল রিজিক থেকে কিছু দান করেন। তো এই হাদিস সামনে আসলে বোঝা যায় আমাদের তেলাওয়াত, আমাদের ছাত্রদের সওয়াব বোধহয় আল্লাহ আপনাদের আমলনামাতেই দিয়ে দেয়। কিন্তু আল্লাহ রসুল বলে কি জানেন? রসুল সাহাবাদেরকে সান্ত্বনা দিয়ে বলেন, লা মা দাআউতুমুল্লাহ লাহুম ওয়া আসনাইতুম আলাইহি, না, তোমরা যতদিন আনসার সাহাবাদের প্রশংসা করবে, তোমরা যতদিন আনসার সাহাবাদের জন্য দোয়া করবে, রব্বুল আলামিন ততদিন তোমাদের নেক আমল লিখতে থাকবেন। মাদ্রাসার ছাত্ররা যতদিন কোরআন তেলাওয়াত করবে, আপনারা দান করে যেই পরিমাণ সওয়াব, এরা কোরআন তেলাওয়াত করে সমপরিমাণ সওয়াব। এই হাদিস থেকে আরেকটা বিষয়ের প্রতি নবীজি ইঙ্গিত দিলেন, যদিও এটা আমার আলোচ্য বিষয়ের সাথে যায় না, তবে বলে দেওয়া ভালো। আনসার সাহাবীদের প্রশংসা তোমরা যতদিন করবা ততদিন তোমাদের নেক লেখা হবে। বুঝা গেল রসুলের সাহাবাদের প্রশংসা করা নেক। বলেন, সাহাবাদের প্রশংসা করা কি? তো এর বিপরীত অর্থ কি দাঁড়ায়? কোন সাহাবীর প্রতি বিদ্বেষ পোষণ করা গুনাহ। বলেন, কোন সাহাবীর প্রতি বিদ্বেষ পোষণ করা কি? এজন্য শারহুল আকিদাতুত তাহাবিয়ার মধ্যে এসেছে, ওয়ানুবগিদু মাইয়ুবগিদুহুম, সাহাবাদের প্রতি বিদ্বেষ যাদের, তাদের সাথে আমাদের বিদ্বেষ, তাদের সাথে আমাদের শত্রুতা, যাদের শত্রুতা সাহাবাদের সাথে। কেন? হুব্বুহুম ঈমান, সাহাবাদেরকে ভালোবাসাই হচ্ছে ঈমান। বলেন, সাহাবাদেরকে ভালোবাসা কি? ঈমান। তো আল্লাহর রাসূল বললেন, তোমরা যতদিন এদের জন্য প্রশংসা করবে, এদের জন্য দোয়া করবে, ততদিন তোমাদের সওয়াব লেখা হবে। এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন? ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, আল্লাহ যে বললেন এরা কষ্টে থাকলেও, আনসাররা কষ্টে থাকলেও মুহাজিরদেরকে কষ্টে থাকতে দেয় না। এই হাদিস থেকে আমরা বুঝছি কিনা বলেন? 2 নম্বর, বুখারী শরীফের হাদিস, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قدم عبد الرحمن بن عوف, নবীজির সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসলেন, فآخى النبي صلى الله عليه وسلم بينه وبين سعد بن ربيع, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফকে মদিনার খাজরাজ গোত্রের নেতা সাদ ইবনে রবির সাথে ভাই ভাইয়ের সম্পর্ক লাগায়া দিলেন। রসুল বললেন, এ আব্দুর রহমান, আজ থেকে সাদ তোমার ভাই। উনি যেহেতু মুহাজির, উনি যেহেতু আনসার, রসুলের নিয়ম ছিল একজন আনসার একজন মুহাজির, অথবা 2 জন মুহাজির 1 জন আনসারের সাথে নবীজি ভাই বানায়া দিতেন। যেই মাত্র আল্লাহর রসুল আব্দুর রহমান ইবনে আউফকে সাদ ইবনে রবির ভাই বানায়া দিলেন, বুখারীর মধ্যে আসছে, ফাআরাদা আলাইহি আইয়ুনাসিফাহু আহলাহু ওয়া মালা, সাথে সাথে সাদ ইবনে রবি তার গোটা সম্পদকে 2 ভাগে বিভক্ত করলেন। 2 জন বিবি ছিল, 1 জন বিবিকে তালাক দিয়ে আব্দুর রহমান ইবনে আউফের সামনে এসে বলে, রসুল যেহেতু আপনাকে আমার ভাই বানায়া দিছে, সুতরাং আপনি আমার আপন ভাইয়ের চাইতেও বেশি কাছের হয়ে গেছেন। আমার অর্ধেক সম্পদ এখন আমি এই মুহূর্তে আপনাকে মালিক বানায়া দিলাম। এই সাদ ইবনে রবি
রসুল ভাই বানানোর পর তিনি কেন এত তাড়াতাড়ি অর্ধেক সম্পদ বন্টন করে দিলেন? ওনার ভিতরে নবীজির ভালোবাসা সব সাহাবাদের ভিতরেই ছিল, কিন্তু ওনার ভিতরে ছিল ভিন্ন। উনি রসুলকে এতটাই ভালোবাসতেন, উহুদের ময়দানে নবীজির জন্য তিনি তার শরীরে 70টা তীর, তরবারি আর বল্লমের আঘাত সহ্য করেছেন উহুদের ময়দানে। আল্লামা ইবনুল হাজার আসকালানি তার বিখ্যাত 6 খণ্ডের কিতাব আল ইসাবা ফি তাময়িজিস সাহাবার মধ্যে লেখেন, উহুদের ময়দানের যুদ্ধ শেষ। এবার যায়েদ ইবনে সাবিত বলেন, বাসানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতলাবি সাদ ইবনে রবি, নবীজি আমাকে পাঠাইলেন, যাও তুমি উহুদের ময়দানে আমার একজন পেয়ারা সাহাবী আছে নাম সাদ ইবনে রবি, তাকে তালাশ করে নিয়ে আসো। যায়েদ ইবনে সাবিত দৌড় দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে ডাক দিয়ে বললেন, ইন রাআইতাহু ফাআকরিহু মিন্নি আসসালাম। এই যায়েদ, যদি তুমি সাদকে জীবিত পাও তাহলে আমি নবীজির পক্ষ থেকে তুমি তাকে সালাম দিবা। এখন যে হাজী সাহেবরা হজ করতে যাচ্ছেন, আল্লাহর ঘর দেখবে আর সবুজ গম্বুজে রসুলের রোজায় কি দিবে? সালাম দিবে। হাজী সাহেব হজ করতে গেল আর নবীজির রোজায় গেল না, তো এটা হয় না। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, কোটি কোটি লাখ লাখ টাকা খরচ করে হাজী সাহেবরা যাই রসুলকে সালাম দিতেন, আর নবীজি স্বয়ং সাহাবীকে সালাম দিচ্ছেন। ওই সাহাবীর দাম কেমন, ওই সাহাবীর মর্যাদা কেমন? এবার হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, ফাজআলতু আতুফু বাইনাল কাতলা, আমি উহুদের ময়দানে শহীদ সাহাবাদের মাঝখানে ওই নবীজি যেই সাহাবীর কথা বললেন সাদ ইবনে রবিকে তালাশ করতেছি, খুঁজে পাই না। ফাআসাদতুহু ওয়া হুয়া ফি আখিরি রামাকিন, অনেকক্ষণ পরে তালাশ করে দেখি ওই ময়দানের এক কর্নারে একটা লোক পড়ে আছে, ওয়াবিহি সাবউনা দরবা, যেই লোকের শরীরে 70টা তীর, তরবারি আর বল্লমের আঘাত, 70টা তীর গেঁথে আছে। আমি তার কাছে দৌড়ে গেলাম, রক্তে রঞ্জিত হয়ে গেছে জমিনটা। কি মনে করেন 70টা তীর তরবারির আঘাত যে শরীরে বিদ্ধ হয়, ওই শরীর বিশিষ্ট মানুষটার মাথার চেঞ্জ ঠিক থাকার কথা বলেন না? গিয়ে বলল, আপনি কি সাদ? কোনো আওয়াজ নাই। যদি আপনি সাদ হয়ে থাকেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরা আলাইকা সালাম, যদি আপনি সাদ হয়ে থাকেন তো শুনেন, স্বয়ং নবীজি আপনাকে সালাম দিয়েছেন। যেই মাত্র আল্লাহর রাসূলের সালাম শুনলেন, হযরত সাদ ইবনে রবি বললেন, ওয়া আলা রাসূলিল্লাহি আসসালাম ওয়া আলাইকাস সালাম। আচ্ছা ভাই, আমার পক্ষ থেকেও নবীকে সালাম দিবেন, আপনার উপরেও সালাম। এবার হযরত নবীজির বার্তাবাহক যায়েদ ইবনে সাবিত বলেন, রাসূল শুধুই মাত্র সালাম দেয় নাই, রাসূল আমাকে বলেছেন, আপনাকে যেই অবস্থায় আমি পাই না কেন, যেই হালতেই থাকেন না কেন, আপনাকে একটা প্রশ্ন করার জন্যে। প্রশ্নটা কি? খাব্বিরনি কাইফা তাজিদু, 70টা তীর তরবারের আঘাত নিয়ে যে পড়ে আছেন, আপনার এখন কেমন লাগতেছে? আপনার শরীরটা এখন কেমন লাগতেছে? হযরত সাদ ইবনে রবি তখন কি জবাব দিয়েছিলেন? তিনি বলেন, কুল্লাহু ইয়া রাসূলুল্লাহ আজিদু রিহাল জান্নাহ, আপনি গিয়ে আল্লাহর রাসূলকে বলবেন, নবীর প্রেমে 70টা তীর তরবারের আঘাত নিয়ে এই মুহূর্তে আমি জান্নাতুল ফিরদাউসের সুঘ্রাণ পাইতেছি। এই হলো সাদ ইবনে রবি। উনি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। এবার ওনার সহায় সম্পদ ওনার আপন ভাই গসব করে নিয়ে গেছেন। ওনার 2টা মেয়ে ছিল। ওনার বিবি নবীজির দরবারে আসছে। আল্লামা শামসুদ্দিন যাহাবী তার কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে লিখেন, ওনার বিবি 2 মেয়েকে নিয়ে রাসূলের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে সাদের 2 মেয়ে, ওর বাপ তো আপনার সাথে উহুদে শহীদ হয়েছে, তার চাচা সব সম্পদ নিয়ে গেছে, একটা ফয়সালা করে দেন। সাথে সাথে আল্লাহ তাআলা ওই মিরাসের আয়াত, সম্পদ কিভাবে বন্টন করা হবে উত্তরাধিকারী সূত্রে, এই আয়াতগুলো আল্লাহ সাদ ইবনে রবির স্ত্রীর প্রতি লক্ষ্য রেখে নাজিল করে দিলেন। এই সাদ ইবনে রবি, রাসূল বললেন সে তোমার ভাই, সাথে সাথে সম্পদ বন্টন করে দিছে। তো আমি আপনাদেরকে এই বুখারীর হাদিস থেকে কি বুঝাইলাম? ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, আনসার সাহাবারা মুহাজিরদেরকে নিজের উপরে প্রাধান্য দিয়েছে কি দেয় নাই? বলেন কি পরিমাণ? 2 নম্বর আয়াত সূরাত আলে ইমরান 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠা, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন।
আল্লাহ তাআলা বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা বীর নাগাল পাবা না। বীরের ব্যাখ্যা কি? লান তুদরিকুল জান্নাহ, জান্নাত তোমরা জান্নাতের নাগাল পাবা না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের ভালোবাসার বস্তুটা আল্লাহর রাস্তায় খরচ না করবে। ভালোবাসার বস্তু আল্লাহর রাস্তায় খরচ না করবে। এই আয়াতের ব্যাখ্যা করেছেন, সুন্দর এক ব্যাখ্যা করেছেন, জামে মানে একটা ব্যাখ্যা করেছেন আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি তার কিতাব তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীর কালামিল মান্নানের মধ্যে লেখেন, মান আতারা মাহাব্বাতাল্লাহ আলা মাহাব্বাতি নাফসি ফাকাদ বালাগাত দিরওয়াতাল উলিয়া মিনাল কামাল। যেই ব্যক্তি নিজের ভালোবাসার উপরে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিবে, বলেন নিজের ভালোবাসার উপরে কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিবে, তিনি বলেন ফাকাদ বালাগাত দিরওয়াতাল উলিয়া মিনাল কামাল, ওই লোকটি দুনিয়া আখিরাতে সম্মান মর্যাদার সর্বোচ্চ চৌড়ায় পৌঁছে যাবে। এবার বলেন মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি শুনতে পাওয়া আল্লাহর ভালোবাসা, আমি আমার দোকানেই বসে থাকা আমার ভালোবাসা, হজ ফরজ হলে হজ করতে যাওয়া আল্লাহর ভালোবাসা, এরপরেও হজ না করে সম্পদের ভালোবাসায় দেশেই অবস্থান করা নিজের ভালোবাসা, যাকাত ফরজ হলে যাকাত দেওয়া কার ভালোবাসা? আল্লাহ। যাকাত না দেওয়া আমার ভালোবাসা, রোজা ফরজ হওয়ার পরে রোজা না রাখা আমার ভালোবাসা, রোজা রাখা আল্লাহর ভালোবাসা। তিনি বলেন প্রতিটা সেক্টরে সেক্টরে যারা আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিবে ওই লোকটা সম্মান মর্যাদার সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যাবে। নিজের ভালোবাসার উপরে রবের ভালোবাসাকে প্রাধান্য দেয়। এই আয়াতটা যখন নাজিল হয়েছিল সাহাবারা নিজের ভালোবাসার উপরে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করছে। বুখারীর মধ্যে হাদিস আছে, আনাস ইবনে মালিক বলেন কানা আবু তালহা আকতারুল আনসারি বিল মাদিনা, নবীজির এক সাহাবী ছিলেন নাম আবু তালহা, মদিনার ধনাঢ্য সাহাবী, কোটিপতি ছিলেন, কোটিপতি। কোন দিক থেকে? কমালাম মিন নাখলিন, খেজুরের বড় ব্যবসা ছিল তার, ওনার অনেক বড় বড় খেজুরের বাগান ছিল। আনাস ইবনে মালিক বলেন ওয়া কানা আহাব্বু আমওয়ালিহি ইলাইহি বাইরুহা, তার সব সম্পদের ভেতরে বাইরুহা নামে একটা খেজুরের বাগান ছিল তার সবচেয়ে প্রিয়। কেন প্রিয় ছিল? ওয়াকানাত মুস্তাকবিলাতাল মসজিদ, মসজিদে নববীর মেহরাব শেষ, মেহরাবের সীমানা শেষ, ওই সাহাবীর বড় খেজুরের বাগান শুরু, একদম মসজিদে নববীর সাথে লাগা ছিল, অনেক বিশাল। وكان رسول الله صلى الله عليه وسلم يدخلها ويشرب من ماء فيها طيب, নবীজি কখনো কখনো নামাজ পড়ে তার খেজুর বাগানে ঢুকতেন। ওই খেজুর বাগানের মাঝখানে একটা মিষ্টি কুয়া ছিল, ওটা থেকে রাসূল পানি পান করতেন। নবীজি যেহেতু তার বাগানে ঢুকতেন এজন্য তার বাগানটা ছিল সব সম্পদের মধ্য থেকে এই বাগানটা ছিল তার কাছে প্রিয়। কেন? পৃথিবীর সবচেয়ে দামি মানুষটা এই বাগানে যাতায়াত করতেন, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। সাফাত মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিলের মধ্যে আছে আল্লামা আব্দুল ফাত্তাহ আবু হুদ্দা রাহিমাহুল্লাহ লিখেন মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লিআহাদ ইল্লা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়া আখিরাতের যত ভালাই আছে, যত কল্যাণ আছে, যত লাভ ছিল আছে থাকবে সবগুলো একসাথে আল্লাহ কোন নবীকে দান করে নাই, শুধু আমার নবীকে দান করছেন। এত কল্যাণের অধিকারী যেই রসুল, ওই রসুল যেই বাগানে ঢুকতেন নিশ্চয়ই বাগানটা সাহাবীর সবচেয়ে প্রিয় হবে। এবার আনাস ইবনে মালিক বলেন ফালাম্মা উনজিলাত হাদিহিল আয়া, যখন সূরাত আলে ইমরানের এই আয়াতটি নাযিল করা হলো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াতটি যখন নাযিল করা হলো কামা আবু তালহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই বাগানের মালিক আবু তালহা একটা দৌড় দিয়ে নবীর কাছে চলে গেছে, গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়াকুল
রব্বুল আলামিন তো নিশ্চয়ই বলেছেন, কি বলেছেন? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা তোমাদের প্রিয় বস্তুটা যতক্ষণ পর্যন্ত না আল্লাহর রাস্তায় খরচ না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতের নাগাল পাবা না। হ্যাঁ বলেছেন। তাহলে আপনি শুনেন, ওয়া ইন্না আহাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরুহা, আমার সবচেয়ে প্রিয় সম্পদ হচ্ছে আমার কোটি কোটি টাকার দামের বাগান বাইরুহা, ওয়া ইন্নাহা সাদাকাতুন লিল্লাহ। এই মুহূর্তে আপনি সাক্ষী থাকুন, আমি আমার পুরোটা বাগানকে আমার ভালোবাসার উপরে, রবের ভালোবাসাকে প্রাধান্য দিয়ে পুরোটা বাগান আমি এই মুহূর্তে সদকা করে দিলাম। যান, আপনি যেইভাবে ভালো মনে করেন খরচ করেন। আল্লাহ রসুল বললেন, তুমি অনেক বড় লাভজনক ব্যবসা করেছো, ফাইন্নী ক্বাদ সামি'তু মা কুলতা, তুমি যা বলেছো আমি রসুল শুনেছি, তবে হ্যাঁ ফাইন্নী আরা, আমি ভালো মনে করি। রসুল বলেন, আমার পরামর্শ আন তাজআলাহা ফিল আকরাবিন, তুমি এটা সাধারণভাবে দান না করে তোমার আত্মীয় স্বজন যারা আছে, নিকট আত্মীয়, দূর আত্মীয়, নিকট পড়োশী, দূর পড়োশী, সবার মাঝখানে এটা বন্টন করে দান করে দাও। আফআলু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রসুল আপনি বলছেন, ঠিক আছে আমি আমার আত্মীয় স্বজনের ভেতরে এটা দান করে দেব। উনি দান করে দিয়েছেন। এবার আপনাদেরকে একটু বলি, ওনার বাগানটা কত দামি ছিল, এই বাগানটার দাম কত, শুধু একটু আলোচনা শুনলে বুঝতে পারবেন পুরোটা বাগানের দাম কেমন ছিল। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা আল ইমাম বদরুদ্দিন আল আইনি রহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরহ উমদাতুল কারির মধ্যে লেখেন, উনি যে শত শত মানুষকে বাগানটা দান করেছিলেন, ওই শত শত মানুষের ভিড়ে একজন ছিলেন হাসান ইবনে সাবিত, যিনি ওনার বাগানের একটা অংশ দান সূত্রে পেয়েছিলেন। হাসান ইবনে সাবিত শাইর রাসূলুল্লাহ, নবীজির কবি ছিলেন। এই হাসান ইবনে সাবিত যেই অংশটা দান সূত্রে পেয়েছিলেন, উনি ওই অংশটা পরবর্তীতে মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের কাছে বিক্রি করেছিলেন। কত টাকা? 1,00,000 দিরহাম। কত? 1,00,000 দিরহাম, যার বর্তমান বাংলা টাকায় হচ্ছে 30 লক্ষ টাকা। এবার আপনারা হিসাব করেন তো, একজনের বন্টনের অংশ যদি 30 লক্ষ টাকা হয়, তো শত শত মানুষকে যেই বাগানটা দান করলেন, পুরোটা বাগান কত কোটি কোটি টাকা হবে। এবার তিনি কি পরিমাণ নিজের ভালোবাসার উপরে রবের ভালোবাসাকে প্রাধান্য দিয়েছেন। এজন্য রবের ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দেয়া। আপনি দিয়েছেন কি দেন নাই, এটার বহির্প্রকাশ হবে আপনার যাকাত। আপনি দিয়েছেন কি দেন নাই, এটার বহির্প্রকাশ হবে কখনো কখনো কিছু দান সাদকা করা, মাদ্রাসায় গরিব গোড়াবা ফুকারা যারা, এদেরকে কিছু দান করা, এটা হচ্ছে রবের ভালোবাসার বহির্প্রকাশ। তাহলে আমরা প্রথম আয়াত থেকে বুঝলাম আল ইসার মাল খালক অথবা বিল খালক, সৃষ্টিজীবের সাথে একে অপরকে প্রাধান্য দেওয়া। আর এই আয়াত থেকে আমরা বুঝলাম আল্লাহকে নিজের উপরে কি দেওয়া? প্রাধান্য দেওয়া। আল্লাহর বিধানকে নিজের উপরে প্রাধান্য দেওয়া। আজান চলে আসছে, বাস আমার দোকান শেষ, আমি এখন মসজিদে চলে যাব। আজান চলে আসছে, বাস আমার ক্ষেত শেষ, আমি এখন মসজিদে চলে যাব। এটা হচ্ছে রবের সাথে নিজেকে ইসার করা। তাহলে দুইটা আয়াত থেকে আমরা বুঝলাম ইসারের প্রতি আল্লাহ আমাদেরকে উদ্বুদ্ধ করছে কি করে নাই বলেন? হ্যাঁ, এবার কিছু হাদিস শোনেন রসুল কি পরিমাণ উদ্বুদ্ধ করছেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রসুল বলেন, ওয়ান আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الاشعريين, নবীজির সাহাবী আবু মুসা আশআরী, উনি অনেক দামি সাহাবী ছিলেন। উনি যখন কোরআন তেলাওয়াত করতেন, রসুল তখন মসজিদে নববীর দরজায় হেলান দিয়ে ওনার তেলাওয়াত শুনতেন। এত বড় সাহাবী আবু মুসা আশআরী। মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তিনিও লিখেছেন। বুরাইদা বলেন, আমি একদিন মসজিদে নববী থেকে বের হয়েছি, তাকায় দেখি রসুল এইভাবে দরজায় হেলান দিয়ে একজন নামাজ পড়তেছে মসজিদে নববীর ভিতরে, তার নামাজের তেলাওয়াত শুনতেছে। আমিও রসুলের কাছে গেলাম। রসুল আমাকে বললেন, এই বুরাইদা, আমি যা দেখতেছি, আমি যা শুনতেছি, তুমি কি শুনতেছো? তো সাহাবাদের একটা আদত ছিল, শুনলেও বলতেন আল্লাহ আল্লাহর রসুল ভালো জানেন, বলতেছেন আপনি ভালো জানেন। বুরাইদা, এই যে লোকটা নামাজ পড়তেছে না, বলে হ্যাঁ, লাকাদ উতিয়া মিজমারাম মিন মাযামির আলি দাউদ, তার কণ্ঠে কেমন যেন রব দাউদের কণ্ঠ লাগায় দিয়েছে। এত সুন্দর তেলাওয়াত ছিল ওনার। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ কেমন ছিল? সূরাতুস সাবা, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কুরতুবীর মধ্যে নিয়ে আসছে, উনি যখন
একটা আয়াত টান দিতেন, জাবরের একটা আয়াত টান দিতেন, এক একটা টানের মধ্যে 70টা কণ্ঠ চলে আসতো। এবার আবু মুসার কণ্ঠ কেমন ছিল? এই আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, রাসূল বলেন, দেখেন নবীজি বলতেছেন, ইন্নাল আশআরী গীর, নিশ্চয় আশআর গোত্রের লোকেরা, ইদা আরমালু ফিল গাস, এরা যখন, দেখেন কি পরিমাণ ঈসার ছিল তাদের ভিতরে, নবীজি স্বয়ং এদের ঈসার মানে কি, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়া। রাসূল নিজে এদের প্রশংসা বর্ণনা করতেছেন। নবীজি বলেন, আশআর গোত্রের সাহাবারা যখন আরমালু, খাদ্য সংকটে পড়ে যেত, অভাবগ্রস্ত হয়ে পড়ত, ফিল গাসবি, যুদ্ধের ময়দানে, অথবা আও কাল্লা তুআমু ইয়ালিহিম বিল মাদিনা, এদের পরিবার পরিজন যখন মদিনায় খাদ্য সংকটে পড়ে যেত, রাসূল বলেন, জামাউ মা কানা ইনদাহুম ফি সাওবিন ওয়াহিদ, সবার তো আর একসাথে খাবার শেষ হয় না। মনে করেন 50 জন আশআর গোত্রের সাহাবী, 30 জনের খাবার একেবারে নীল, কোনো খাবার নাই, আর 20 জনের অল্প অল্প খাবার। রাসূল বলেন, তাদের একটা সিফত ছিল, একটা চাদর বিছিয়ে যেই 20 জনের কাছে খাবার আছে এই খাবারটা এই চাদরে ঢালতো, ঢালার পরে ছোট্ট একটা পাত্র দিয়ে সবগুলো খাবার আবার 50 জনের মধ্যে বন্টন করে দিয়ে দিত। কি একটা সিফত! আল্লাহ রাসূল এদের সিফত বর্ণনা করে আমাদেরকে উদ্বুদ্ধ করছেন। এবার নবীজি এদের কি বলছে দেখেন, এদেরকে কি বক্তব্যটা নবীজি শোনাইছেন। আল্লাহ রাসূল বলেন, ফাহুম মিন্নি ওয়া আনা মিনহুম, শোনো, আশআর গোত্রের সাহাবারা আমার, আমি তাদের। রাসূল যাদেরকে এই বক্তব্য শুনিয়ে দিল, এদের আর কোনো টেনশন আছে? নাই। 2 নম্বর হাদিস বুখারী শরীফের, আল্লাহর রাসূল বলেন, তুআমুল ইসনাইন, 2 জনের খাবার। বলেন কয়জনের খাবার? কাফিস সালাসা, রাসূল বলেন 2 জনের খাবার 3 জনের জন্য যথেষ্ট। বলেন না, 2 জনের খাবার কয়জনের জন্য যথেষ্ট? 3 জনের জন্য যথেষ্ট। কখন যথেষ্ট? এই হাদিসের ব্যাখ্যা করেছেন আল্লামা ইবনু বাত্তাল রাহিমাহুল্লাহ তার বুখারীর শরায়। তিনি বলেন, আল মুরাদ বিহাদাল হাদিস, এই হাদিস বলার দ্বারা উদ্দেশ্য আল হাদ্দু আলাল ইসার আলান নফস, আল্লাহর রাসূল উম্মতকে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন রাসূল। 3 নাম্বার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে আব্দুর রহমান ইবনে আবি বকর, তিনি বলেন, 3 নম্বর হাদিস ইসারে, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুফফায় যে সমস্ত সাহাবারা নবীর কাছে ইলম শিখত, আন্না আসহাবাস সুফফা কানু উনাসান ফুকারা, ওই সব সাহাবারা ছিল দরিদ্র। যারা মাদ্রাসাতুস সুফফায় লেখাপড়া করতেন তারা কি ছিল? দরিদ্র, গরিব ছিল, গরিব। এবার আব্দুর রহমান ইবনে আবু বকর বলেন, যেহেতু এরা দরিদ্র ছিল, খাবারের সংকট ছিল, নবীজি একদিন ফজর কিংবা জোহর কোনো এক নামাজের পর অথবা কোন মজলিসে রাসূল একটা বক্তব্য দিয়েছেন। কি বক্তব্য? নবীজি বলেন, মান কানা ইনদাহু তুআমুসনাইন, তোমাদের কারো ঘরে যদি 2 জনের খাবার থাকে, ফালিয়াযহাব বিসালিসিন, সে যেন তৃতীয় একজন এই সুফা থেকে লুজিং হিসাবে নিয়ে যায়। লুজিং, জাগির, অর্থাৎ যাদের ঘরে 2 জনের খাবার আছে সে যেন তৃতীয় একজন মেহমান হিসাবে আমার মাদ্রাসা থেকে একজনকে নিয়ে যায়। ওয়া ইন আরবা ফাখামিসুন, যাদের ঘরে 4 জনের খাবার আছে সে যেন পঞ্চম একজন এইখান থেকে নিয়ে যায়। এটা হচ্ছে নবীজির আদেশ। এবার রাসূলের আদেশ কিভাবে সাহাবারা অনুসরণ করেছে, আল্লামা আবু বকর ইবনে আবি দুনিয়া তার বিখ্যাত কিতাব কিরাত তাইফের মধ্যে লেখেন, সন্ধ্যা যখন হয়ে গেল, কানা আহলুস সুফফা ইদা আমসাও, এবার আহলুস সুফফারা যখন সন্ধ্যা করলো, সন্ধ্যা এশারের সময় হয়ে গেল, ইনতালাকার রাজুল বির রাজুল, একজন সাহাবী আয়েশা বলে, একজন আমার সাথে আমার বাড়িতে চলে আসেন। ওর রাজুলু বির রাজুলাইন, কেউ এসে বলে 2 জন চলে আসেন আমার ঘরে লজিং। ওর রাজুলু বিল খামসা, কেউ এসে বলে 5 জন চলে আসেন আমার ঘরে লজিং। হযরত সাদ ইবনে উবাদা, ওয়া আম্মা সাদ ইবনে উবাদা ফাইন্নাহু কানা ইয়ানতালিকু বিসামানিনা কুল্লা লাইলা, তিনি প্রতি রাতে 80 জন সাহাবীকে মেহমানদারি করাইতেন। 80 জন সাহাবী প্রতি রাত্রে, একদিন না, প্রত্যেক রাত্রে তিনি 80 জন নিয়ে যাইতেন। শুধু এদেরকে খাওয়াই শেষ না, ওনার ব্যাপারে লেখা হয়েছে উনি এদেরকে মেহমানদারি করে ওনার ঘরের ছাদে দাঁড়াইতেন, দাঁড়ায় বলতেন, মান আহাব্বা শাহমান ওয়া লাহমা,
যদি তোমাদের মধ্যে কেউ এমন থাকো অসহায় দরিদ্র, উটের গোশত খাওয়ার তৌফিক তোমার নাই, বকরির গোশত খাওয়ার তৌফিক তোমার নাই, তাহলে ফালিয়াতি সাদ ইবনে উবাদা, অসহায় দরিদ্রদের জন্য আমি সাদের দরজা 24 ঘন্টা খোলা, আসো খেয়ে যাও। আরো আশ্চর্যের কথা শুনেন, আল্লামা শামসুদ্দিন যাহাবী তার কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে লিখেছেন, রসুল যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন সেদিন থেকে নবীজির লজিং ছিল সাদের ঘরে প্রতিদিন। ওয়াকানা ইয়াবআসু ইলাইহি কুল্লা ইয়াউমিন জান্নাতাম মিন সারিদিল লাহম, আরবের একটা প্রাচীন খাবার আছে সারিদ, কখনো এটা রুটি আর গোশতের টুকরা দিয়ে বানানো হয়, আবার কখনো দুধ আর রুটির টুকরা দিয়ে বানানো হয়। তো সাদ ইবনে উবাদা উনি প্রতিদিন রসুলের জন্য একটা বাটি করে সারিদ খাবারটা নবীজির ঘরে পাঠাইতেন। এজন্য সাদ বলতেন, আমার এই গোশতের আর রুটির টুকরার যে বাটিটা, এই বাটিটা নবীজির প্রত্যেক বিবির ঘরে ঘুরেছে। ওয়াকানাত জান্নাতু সাদ ইবনে উবাদা তাদুরু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বুয়ুতি আজওয়াজি। শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ লিখেন, সাদের এই বাটি নবীজির প্রত্যেক বিবির ঘরে ঘুরছে। তাইলে সাহাবাদের ভিতরে ইসানটা কেমন ছিল বলেন তো? রসুল কি পরিমাণ বন্ধ করছেন? নবীজি শুধু বলছেন 2 জনের খাবার আছে, একজন তুমি নিয়ে যাও। এজন্য রব আপনাকে যে পরিমাণ সম্পদ দিল, ওই সম্পদ যদি আপনার জন্য যথেষ্ট হয় তো বাদ বাকি সম্পদ থেকে অল্প অল্প আল্লাহর রাস্তায় দান করতে থাকা। কি করতে থাকা বলেন? হ্যাঁ, দান করতে থাকা, দান করতে থাকা। 3টা হাদিস থেকে আপনাদেরকে বুঝাইলাম। এবার এই ইসারের সিফত স্বয়ং নবীজির ভিতরে কেমন ছিল? আমি কেন ইসারের সিফতটা গ্রহণ করব? আমার নবীজি এই সিফত দ্বারা সাজে সজ্জিত ছিলেন, সাহাবারা এই সাজে সজ্জিত ছিলেন, সালফে সালেহিন এই সাজে সজ্জিত ছিলেন, এজন্য আমি এই সাজে সাজব। রসুলের কি পরিমাণ ইসার ছিল? বুখারীর হাদিস, হযরত সাহল ইবনে সাদ বলেন, জাআত ইমরাআতুম বিবুরদা, একজন মহিলা একটা বুরদা নিয়ে নবীর দরবারে আসছে। যেই সাহাবী হাদিস বর্ণনা করেন সাহল ইবনে সাদ, তিনি নিজে বলতেছেন, আতাদরুনা মাল বুরদা, তোমরা কি জানো বুরদা কি জিনিস? ফাকিলা লাহু নাম, পিছন থেকে এক সাহাবী বলে, জানি। কি? কহিয়া শামলা, ওই চাদর, মানসুজুন ফি হাশিয়াতিহা, যেই চাদরের চতুর্পাশে বুনন করা থাকে, বুনন কারুকার্য করা থাকে। এবার এই মহিলা নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী নাসাজতু হাদিহি বিয়াদি, আমি এই বুরদাটি নিজের হাতে রাতে দিনে অক্লান্ত পরিশ্রম করে আপনার জন্য প্রস্তুত করেছি, আপনি এটা পরবেন। সাহাবারা সবাই বসা, মহিলা রসুলকে এই চাদর হাদিয়া দিয়ে চলে গেছে। ফাখরাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি অল্প কিছুক্ষণ পরে সাহাবাদের সামনে আসলেন। ওয়া ইন্নাহা ইজারু, ওই মহিলা যে চাদরটা দিয়ে গেছিল রসুল ওইটা পরলেন, পরে চাদর আকারে আর লুঙ্গি আকারে তহবন আকারে পরে সাহাবাদের মজমায় আসছেন। ফাকালা রাজুলুম মিনাল কওম, একজন সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনার এই নতুন চাদরটা আমারে দিয়ে দেন। মাত্র নবীজি পরে আসছে, এই সাহাবী বলে, কি দিয়ে দেন? সব সাহাবারা যেই ভাই কামড় দিছে, আরে মাত্র নবীকে দিয়ে গেল, সে চায়া বসছে। রসুল বললেন, নাম ঠিক আছে, তোমাকে দিয়ে দিব। ফাজালাসা ফিল মাজলিস, রসুল মজলিসে কতক্ষণ বসলেন। সুম্মা রাজা, রসুল নিজের ঘরে চলে গেলেন। ফাতাওয়াহা, গিয়ে চাদরটা নিজে ভাঁজ করছে। সুবহানাল্লাহ, রসুল নিজের হাতে ভাঁজ করছে। ফারসালা বিহা ইলাই, রসুল এই চাদরটা ওই যেই লোক চাইছিল তার কাছে হাদিয়া স্বরূপ পাঠিয়ে দিয়েছে। এবার সে তো চাদর পায়া খুশি, সে যেই মাত্র চাদরটা নিয়ে সাহাবাদের সামনে আসে, সব সাহাবারা তাকে ধমকাতে শুরু করছে। মা আহসানতা, তুমি কাজটা ঠিক করো নাই। মা আহসানতা, তুমি কাজটা ঠিক করো নাই। কেবলমাত্র নবীজিকে দেওয়া হলো চাদরটা, তুমি তো 2 দিন পরেও চাইতে পারতে, তুমি নবীর কাছে চায় বসলে। লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা, সব সাহাবারা ওই যেই সাহাবী চায়া নিছে তারে বলতেছে, তুমি ভালো করে জানো রসুল, এই কথাটা খেয়াল করে শুনে, তুমি ভালো করে জানো রসুলের কাছে যখন যেটা চাওয়া হয় নবীজি তখন সেটা দিয়ে দেন। বুঝেন না এই কথা? রসুলের কাছে যেই যখন যেটা চায় নবীজির কাছে থাকলে সাথে সাথে নবীজি দিয়ে দেন। তো সাহাবারা বললেন, তুমি জানো যে নতুন, কিন্তু চাইলে নবী দিয়ে দিবে, তুমি কেন চাইলে? এবার যেই সাহাবী চাইছে সে কি বলে, ওয়াল্লাহ, আল্লাহর কসম, মা সাআলতুহু ইল্লা লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত,
আমি এটা দিয়ে সেজে গুছে হাঁটবো রাস্তায়, এজন্য চাই নাই। কেন চাইলে? পৃথিবীর সমস্ত মানুষের একদিন মৃত্যু হবে, আমারও মরণ হবে। আমি চাই আমার মৃত্যু যেদিন হয়ে যাবে সেদিন নবীজি আমার জানাজা যদি নাও পড়াইতে পারে, নবীজির শরীরে যেই চাদরটা লেগেছে ওই চাদরটা যেন আমার কাফনের কাপড় হয়। হযরত সাহল ইবনে সাদ বলেন, ফাকানাত কাফানাহু, এই লোকটা যেদিন মারা গেল রাসূলের ব্যবহৃত সেই চাদরটাই ছিল তার কাফনের কাপড়। বলেন তো, নবীজির ব্যবহারের কাপড় যার শরীরের কাফন, সে কখনো জাহান্নামে যাবে না? তাহলে রাসূলের ভিতরে কি পরিমাণ ঈসার ছিল? প্রয়োজনের বস্তু, নিজের প্রয়োজন, নবীজির প্রয়োজন, এরপরে রাসূল এটা দিয়ে দিয়েছেন। সেম রাসূল থেকে সাহাবারা এই সিফতটা নিজেদের ভিতরে নিয়ে আসছেন। বুখারীর হাদিস, আবু হুরায়রা বলেন, আতান নাবিয়্যা রাজুলুন, এক ব্যক্তি নবীর কাছে আসছে, এসে বলে, আসাবানিল জাহাদ, ওগো আল্লাহর রাসূল, পেটে খিদা, খাবার নাই, আপনি আমারে খাবার দেন। ফাবাসা ইলা নিসাই, নবীজি একজন বার্তাবাহক পাঠাইলেন নবীর বিবিদের ঘরে। প্রথমে রাসূল বিবিদের কাছে পাঠাইছেন। ফাকুলনা মা মা'না ইল্লাল মা, সব বিবিদের বক্তব্য, আমাদের ঘরে খাবার নাই পানি ছাড়া, আমার ঘরে খাবার নাই পানি ছাড়া, আপনার ঘরে, আমার ঘরেও পানি ছাড়া কিচ্ছু নাই, আপনার ঘরে, আমার ঘরেও কিচ্ছু নাই। সব বিবিদের বক্তব্য পানি ছাড়া কিচ্ছু নাই। বার্তাবাহক দৌড়ায় আসছে, পেটের খিদা নিয়ে সাহাবী কাতরাচ্ছে। বার্তাবাহক এসে বলে, আপনার বিবিদের বক্তব্য ঘরে খাবার নাই। কার ঘরে খাবার নাই? নবীজির ঘরে খাবার নাই, নবীজির ঘরে। আল্লাহ রাসূল তখন বললেন, মাইয়ুদিফু হাদা আও ইয়াদুম্মু হাদা, তোমাদের মধ্যে কে আছো আজকে রাত্রে এই সাহাবীর মেহমানদারি করবে? ফাকালা রাজুলুম মিনাল আনসার, আনা, একজন আনসার সাহাবী দাঁড়ায় বলে, ওগো আল্লাহর রাসূল, আমি আছি, আমি তার মেহমানদারি করব। এবার এই সাহাবী মেহমানকে নিয়ে চলে গেছে। ফান্তালাকা বিহি ইলা ইমরাআতি, নিজের বিবির কাছে গেছে, গিয়ে বলে, আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিবি, এই যে আমার সাথে লোকটা আসছে, ও সাধারণ কোনো মানুষ নয়, নবীজির মেহমান, নবীজির মেহমান, তুমি তাকে সম্মান করো, খাবার প্রস্তুত করো। ঘর থেকে বিবি জবাব দিল, মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানি, আমাদের ঘরে ছোট বাচ্চার খাবারটা ছাড়া আর কোনো খাবার নাই, আমাদের ঘরে খাবার নাই, তো আপনি যে মেহমান নিয়ে আসছেন। এবার সাহাবী কি বলে জানেন? নাব্বিমি সিবিয়ানা, ঠিক আছে, ওই বাচ্চার খাবারই তো আছে। বলে, হ্যাঁ ঠিক আছে, আমার বাচ্চা, তোমার বাচ্চাটাকে ঘুম পাড়ায়া দাও। হাইয়ি তুআমাকি, বাচ্চার খাবারটা যেটা তোমার কাছে আছে ওইটাই তুমি প্রস্তুত করো, যাও কাজ করো। বিবি গিয়ে বাচ্চাকে নাব্বামাত সিবিয়ানাহা, বাচ্চাকে ঘুম পাড়ায়া দিল। হাইয়াত তুআমাহা, খাবার প্রস্তুত করছে। এবার স্বামী বলে, তুমি যখন খাবারটা আমাদের সামনে পরিবেশন করবে তখন কিন্তু একটা প্লেটে খাবার দিবে, যেই প্লেটটা মেহমানের সামনে যাবে ওটাতে খাবার রাখবা, আর যেটাতে খাবার আরেকটাই খাবার দিবা না, কারণ বাচ্চার খাবার। মেহমানের সাথে আমি বসলে মেহমান অবশ্যই আমাকে বলবে আমিও খাওয়ার জন্যে। এখন দুইজনকে বন্টন করে দিলে এই ক্ষুধার্ত ব্যক্তির পেটের খিদা নিবারণ হবে না। তুমি তার প্লেটে খাবার দিবা, আমার প্লেটটা খালি দিয়ে দিবা। তো বিবি বললেন, যদি দেখে ফেলে? না, তুমি খাবারটা দেওয়ার পূর্বে আমাদের ঘরের প্রদীপটা ঠিক করার মনোভাব নিয়ে দাঁড়ায়া ফু দিয়া নিবাইয়া দিবা। সে খাবার প্রস্তুত করছে। এবার খাবারটা দেওয়ার পূর্বে বুখারীর মধ্যে আসছে, সুম্মা কামাত, মহিলাটা দাঁড়িয়েছে, কাআন্নাহা তুসলিহু সিরাজাহা, এই একটা মনোভাব নিয়ে দাঁড়িয়েছে যে প্রদীপটা ঠিক করবে। ফাআতফাআতহু, ফু দিয়ে প্রদীপ নিভায়া দিছে, অন্ধকার হয়ে গেছে। এবার খাবারের প্লেটটা মেহমানের সামনে দিল আর খালি প্লেটটা নিজের স্বামীর সামনে দিল। স্বামী ফাবাতা তাবিয়াইন, দুজন, স্বামী, স্ত্রী, বাচ্চা, তিনজন পেটের খিদা নিয়ে রাত যাপন করছে, আর মেহমান খাবার খেয়ে পেট ভরে রাত যাপন করছে। ফালাম্মা আসবাহা, সকাল যখন হয়ে গেল, গাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুজন নবীর দরবারে গেছে। আল্লাহর রাসূল ওই মেহমান, যিনি মেজবান যিনি ছিলেন সাহাবী, তাকে দেখে দেখে বললেন, গত রাত্রে দাহিকাল্লাহু মিন ফিআলিকুমা, গত রাত্রে তুমি আর তোমার বিবি যে কাণ্ডটা করেছো না, রব্বুল আলামিন আরশে আজিম থেকে মুস্কি মুস্কি হেসেছে। কি একটা ইশারা তুমি দেখাইলে, তোমার বিবি কি একটা ইশারা দেখাইলো।
তোমার বিবি এই মেহমানকে নিজের উপরে কি পরিমাণ প্রাধান্যটা দিল, তুমিও মেহমানকে কি পরিমাণ প্রাধান্য দিলে যে রব্বুল আলামিন এতটাই খুশি হয়েছেন। রব শুধু মুস্কি মুস্কি হাসে নাই, রব তোমাদের শানে আয়াত নাজিল করে দিয়েছে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তাহলে এই সিফত নবীজির ভিতরে ছিল কিনা বলেন, সাহাবাদের ভিতরে ছিল কিনা বলেন। এবার আমাদের সলফে সালেহিনদের ভিতরে কেমন ছিল? নিজে মারা গেছেন, নিজের চাইতে বড় আলেমকে পৃথিবীতে রেখে গেছেন। সুবহানাল্লাহ বলেন না। পুলিশ গ্রেফতার করতে আসে, পুলিশ। আল্লামা ইবনু সাআদ তার বিখ্যাত কিতাব আত-তাবাকাতুল কুবরার মধ্যে নিয়ে আসছে। ইব্রাহিম নাখঈ বলেন, একজন ইমামের নাম ইব্রাহিম, আরেকজনের নাম ইব্রাহিম তাইমি বলেন। একজনের নাম কি? নাখঈ, আরেকজনের নাম কি? ইব্রাহিম তাইমি। ইব্রাহিম নাখঈ বড়, উনি বড়, দুজনেই বড় আলেম ছিলেন, কিন্তু লোক সমাজে প্রসিদ্ধ ছিল ইব্রাহিম নাখঈ। ইব্রাহিম তাইমিও বড় আলেম। হাজ্জাজ ইবনে ইউসুফ, আন্নাল হাজ্জাজ ইবনে ইউসুফ তলাবা ইব্রাহিম আন-নাখঈয়া, উনি ইব্রাহিম নাখঈকে গ্রেফতার করার জন্য পুলিশ পাঠাইছে। ফাজা আল্লাযী তলাবাহু, যেই পুলিশ গ্রেফতার করার জন্য আসছে সে আয়েশা এলাকায় একটা ঘোষণা করছে, আনা উরিদু ইব্রাহিম, এই এলাকায় ইব্রাহিমকে ধরার জন্য আমি আসছি। পুলিশ যখন ঘোষণাটা করছে, পুলিশের সামনে যিনি ছিলেন তিনি হলেন ইব্রাহিম তাইমি। তিনি কে? পুলিশ কি ইব্রাহিম তাইমিকে ধরার জন্য আসছে? কাকে ধরার জন্য আসছে? ইব্রাহিম নাখঈকে ধরার জন্য আসছে। এবার পুলিশ বলে ইব্রাহিম কোথায়? তো ওই ইব্রাহিম বলে আনা ইব্রাহিম, আমি ইব্রাহিম। উনি আর বলে নাই নাখঈ না তাইমি, আমি ইব্রাহিম। বাস, পুলিশ তাকে গ্রেফতার করছে। ওহুয়া ইয়ালাম, ইব্রাহিম তাইমি তিনি জানতেন ইউরিদু ইব্রাহিম আন-নাখঈয়া, এই পুলিশ আমাকে ধরতে আসে নাই, এই পুলিশ ধরতে আসছে ইব্রাহিম নাখঈকে। উনি ভালো করেই জানতেন, ওনাকে যখন হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে উনি ভালো করেই বুঝেছেন, জেনেছেন যে সে আমাকে ধরতে আসে নাই, সে ধরতে আসছে ইব্রাহিম নাখঈকে ধরতে আসছে। উনি গ্রেফতার হইলেন। ফাআতা বিহিল হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে। ফাআমারা বিহি ফিল হাবস অথবা ফাআমারা বিহাবসিহি, হাজ্জাজ পুলিশকে তাকে বন্দি করার জন্য আদেশ করলেন। কোথায় বন্দি করবে? ফিদ্দাইমাস অথবা ফিদ্দিমাস। দিমাস বা দাইমাস বলা হয় এমন জেলখানা, ওয়ালাম ইয়াকুন লাহুম জিল্লুম মিনাশ শামস, যেই জেলখানার কোনো ছাদ নাই, সরাসরি সূর্যের আলো জেলখানায় নিচে চলে যায়, ফ্লোরে চলে যায়। 24 ঘন্টা, আরে 12 ঘন্টায় সূর্যের আলো থাকে, সূর্যের প্রখরতা জেলখানার ভিতরে ঢোকে। ওয়ালাকিন্নুম মিনাল বাব, প্রচণ্ড শীত থেকে বাঁচারও কোনো আশ্রয় নাই। শীতের মৌসুমে সবসময় শীত থাকে জেলখানায়, গরমের মৌসুমে সবসময় গরম থাকে। এই শীত গরমের নির্যাতনে ফাতাগায়্যারা ইব্রাহিম নাখীর শরীর ইব্রাহিম তাইমির শরীর পরিবর্তন হয়ে গেছে। চেহারা পরিবর্তন, চুল পরিবর্তন, পশম পরিবর্তন, ত্বক পরিবর্তন, স্ক্যান পরিবর্তন হয়ে গেছে। এমনকি আল্লামা ইবনে সাদ লিখেন ফাজাআতহু উম্মুহু, ওনার মা ইব্রাহিম তাইমির মা ফিল হাবস, জেলখানায় বন্দী অবস্থায় মা সন্তানকে দেখতে আসছে। ফালাম তারিফহু, মা এসে নিজের সন্তানকে চিনে না। এবার বলেন তো কি পরিমাণ জুলুম তাকে করা হয়েছে, কি পরিমাণ নির্যাতন তার উপরে দেওয়া হয়েছে। মা আমি না চিনতে পারি, আপনি না চিনতে পারেন আমাকে, আমি আপনাকে না চিনতে পারি কয়েক বছর পরে, কিন্তু মা তো শত বছর পরেও সন্তানকে চিনে কিনা বলেন? মা তো চিনার কথা, মা এসে সন্তানকে চিনে না। হাত্তা কাল্লামাহা, সন্তান কথা বলে পরিচয় দিছে, মা আমি তোমার ছেলে ইব্রাহিম তাইমি। না তুই ইব্রাহিম তাইমি না, মা আমি ইব্রাহিম তাইমি। ওই যে ছোটবেলার কথা, ওই যে এই বলে মাকে নিজের পরিচয় দিছে। এবার মা কাঁদে আর বলে তোকে তো পুলিশ ধরতে যায় নাই, তুই কেন নিজের থেকে বন্দী হতে আসলি? তখন ইব্রাহিম তাইমিকে জবাব দিয়েছিল, জানেন ওই জবাবটি আমি এই কিতাবে পাই নাই, কিন্তু অনেক আগে এই ঘটনাটা শুনেছিলাম আমাদের মসজিদে আকবর কমপ্লেক্সের আল্লামা মুফতি দেলোয়ার সাহেব হাফিজাহুল্লাহ হুজুরের জবান থেকে। তখন ইব্রাহিম তাইমি ওনার মাকে জবাব দিয়েছিলেন, মা ইব্রাহিম নাকি আমার চাইতে বড় আলেম, এমন হাজার হাজার ইব্রাহিম তাইমি মারা গেলে এলাকার কোনো ক্ষতি হবে না, একজন ইব্রাহিম নাকির বড় প্রয়োজন এলাকার। মা এই জন্য আমি চাই আমি চলে যাই, আমি শহীদ হয়ে যাই, আমার ভাইটা জীবিত থাকো, আমি আমার জানের উপরে এত বড় একজন আলেমের জানকে প্রাধান্য দিতে চাই। উনি মারা গেছেন ফামাতা ফিস সিজনি, জেলখানায় মারা গেছেন। যেদিন জেলখানায় মারা গেছেন
ফারাআল হাজ্জাজ ফি মানামি, হাজ্জাজ ইবনে ইউসুফ ঘুমের ঘরে স্বপ্ন দেখেন, কাইলান ইয়াকুল, কেউ একজন ঘুমের ঘরে তাকে বলতেছে, মাতা ফিস সিজনি ফি হাদিহিল লাইলা, আজকের রাতে জেলখানায় একটা লোক মারা গেছে, রাজুলুম মিন আসহাবিল জান্নাহ, ও নিশ্চিত জান্নাতি। আজকে জান্নাতি একটা মানুষ মারা গেছে। কি ভাই, ইসারের সিফত তাকে কত উপরে উঠায় গেছে। একজন আলেম আরেকজন আলেমের জানকে নিজের উপরে ইসার করছে। এজন্য ইসারের সিফত দরকার আছে না নাই বলেন? সিফত ভিতরে আনার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আলেমকে সম্মান করা এটা ইসার, বলেন আলেমকে সম্মান করা কি? আর আলেমের প্রতি বিদ্বেষ পোষণ করা এটা মুনাফিকি। এটা কি? এজন্য ইসারের সিফত রাখা আপনার ব্যক্তিগত জীবনে ইসার। ইসার যেন কি বলেন তো? অন্যকে নিজের উপরে কি দেওয়া? বলেন অন্যকে নিজের উপরে কি দেওয়া? আমার ব্যক্তিগত জীবনে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়া। আপনি কুমিল্লা থেকে ঢাকা যাবেন, আপনি তো জোয়ান মানুষ, একটা ট্রেনের সিট পাইছেন, এবার আপনার পাশে একজন মুরব্বী দাঁড়ানো, আপনি গেলেন ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত, এবার মুরব্বীকে বসিয়ে দেওয়া হচ্ছে ইসাব। বলেন মুরব্বীকে বসিয়ে দেওয়া কি? আপনি যত আগে ওনাকে বসাবেন তত আপনার ইসারের মর্যাদা বেড়ে যাবে। এজন্যে সর্বক্ষেত্রে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার চেষ্টা করা। আল্লাহ আমাদের সকলকে ইসারের সিফত আমাদের ভিতরেও আনা, এবং ইসারের সিফত আনতে গিয়ে যেই পরিমাণ মেহনত মুজাহাদা করা দরকার সেই পরিমাণ মেহনত করা আপনাকে আমাকে সকলকে তৌফিক দান করেন, আমিন। যা কিছু বলেছি যদি সঠিক হয় রবের পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।